সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে বন্যায় বিপর্যস্ত জনজীবন ত্রাণ কার্যক্রমে সমন্বয় প্রয়োজন। আপনারা জানেন, বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী 12টি জেলার উপর দিয়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেল তা এক কথায় নজিরবিহীন। গত 3 দশকে এই অঞ্চলে এরকম বন্যা আর হয়নি। মৌসুমের শুরু, মধ্য কিংবা শেষে সাধারণত সিলেট অঞ্চল ও উত্তরবঙ্গে একাধিক বন্যা হয়ে থাকে, কিন্তু এবার পূর্ব সীমান্তের 12টি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া বন্যা যে তাণ্ডব তৈরি করল, তাতে বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার তোড়ে বহু ঘরবাড়ি, মাছের খামার, গাছপালা ও শস্য ভেসে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বহু সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে প্রয়োজন হবে প্রচুর অর্থের। বন্যার কারণ নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে, কেউ বলছেন যৌথ নদী কমিশনের নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি। কিন্তু এসব কারণ অনুসন্ধান কিন্তু ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরে আমাদেরকে ভেবে দেখতে হবে। এই মুহূর্তে জরুরি হলো বন্যা দুর্গত মানুষগুলিকে উদ্ধার করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে বন্যা মোকাবিলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় প্রশাসনকেও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি যে বিষয়গুলো আমাদেরকে আশান্বিত করে সেটি হলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সক্রিয় উদ্যোগ। শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, সাধারণ মানুষ, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সংগঠন দলে দলে দুর্গত মানুষকে সহায়তা করছেন। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা ও ত্রাণ কাজে সক্রিয় ভূমিকা রাখছেন। যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছুটে যায়, এটি এদেশের অন্যতম সৌন্দর্যতম বৈশিষ্ট্য। সেটি আমরা এবারে বন্যায়ও আবার দেখতে পেলাম। এখনও অনেক এলাকা পানিবন্দী। গতকাল পর্যন্ত অনেক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা যায়নি। নৌকায় করে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে, তবে প্রতিকূল পরিস্থিতিতে সবার পক্ষে সবখানে যাওয়াও সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় বৃষ্টি থামলেও পানি সরে না যাওয়ায় জনদুর্ভোগ প্রলম্বিত হচ্ছে। পানি সরে যাওয়ার জন্য যে খাল, নালা, জলাশয় প্রয়োজন সেগুলো আমরা অনেক আগেই ভরাট করে ফেলেছি। সেক্ষেত্রে পানি যে সরে যেতে সময় লাগবে। এই আকস্মিক বন্যার কারণে অনেক আশ্রয়কেন্দ্রে এসেছেন এক কাপড়ে। সেক্ষেত্রে তাদের খাবারের পাশাপাশি কাপড়ের ব্যবস্থা করতে হবে। যেসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেসব এলাকায় কীভাবে সংযোগ দেওয়া যায় তা জরুরি ভিত্তিতে বিবেচনা করতে হবে ও পদক্ষেপ নিতে হবে। ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, যারা শহর বা বড় সড়কের কাছে থাকেন তাদের কাছেই বেশি ত্রাণ সামগ্রী পৌঁছায়। এর ফলে এক এলাকার মানুষ বেশি পান, আরেক এলাকার মানুষ বঞ্চিত থাকেন। যারা ত্রাণ কার্যে অংশ নিচ্ছেন এবং স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে দুর্গম এলাকার ত্রাণ পৌঁছানো যায়। আশা করি প্রশাসন বন্যা মোকাবেলায় সমন্বয়ের কাজটি যথাযথভাবে করবে। অনেক স্বেচ্ছাসেবী দুর্গত এলাকায় গেছেন উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রমে তাদেরও নিরাপত্তার বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। পানি নেমে গেলে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। বন্যা পরবর্তী সহায়তা পুনর্বাসনের দিকে গুরুত্ব দিতে হবে। বন্যা শেষে
সবাই নিরাপদ ঘরে ফিরুক, সেটিই আমাদের কাম্য। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে আলোচনা করছিলাম সেটির শিরোনাম ছিল বন্যায় বিপর্যস্ত জনজীবন ত্রাণ কার্যক্রমে সমন্বয় প্রয়োজন। এই বিষয়ে দু একটি কথা বলেই আমার আলোচনাটি শেষ করব। সেটি হচ্ছে যে এবারকার বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হলো, পূর্বের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এইসব এলাকাগুলো বন্যায় সাধারণত আক্রান্ত হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতি বছর আমরা দেখতে পাই সেটি হচ্ছে সিলেট অঞ্চলে আর উত্তরবঙ্গে বিভিন্ন জেলা এই বন্যা আক্রান্ত হয়। তো এবারের বন্যাটি ভারতের একটি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এবং অতিবৃষ্টির কারণে এই বন্যাটি আকস্মিকভাবে বাংলাদেশের 12টি জেলাকে আক্রান্ত করেছে। তবে একটি ভালো খবর সেটি হচ্ছে যে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের খ্যাতি আছে সারা বিশ্ব জুড়ে। এবার অনেক জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সাধারণ জনগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সরকার একসঙ্গে বাংলাদেশ যেভাবে এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন সেটা আমাদেরকে বিস্মিত করে। আমরা যেভাবে বাংলাদেশটাকে স্বাধীন করেছি ঠিক সেভাবেই এই বন্যায় আক্রান্ত মানুষদের উদ্ধার এবং ত্রাণ কার্যে সহায়তা করার জন্য বাংলাদেশের মানুষ যে একত্রিত হয়ে তারা একসাথে কাজ করছে, এটা সারা বিশ্বকে বিস্মিত করছে। আমরা মনে করি যে কয়েকদিনের ভিতরেই এই বন্যার পানিটি নেমে যাবে এবং এখন যে ত্রাণ কার্যক্রম চলছে এটা বন্যা পরবর্তী পর্যায়ে বন্যা যখন এই পানিটি নিষ্কাশিত হয়ে যাবে তখন ওই এলাকায় যে ক্ষতিটা হয়েছে, বিশেষ করে কৃষি, ঘরবাড়ি যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওগুলো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং বন্যা পরবর্তী পর্যায়ে কৃষি কার্যক্রম সহ ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো, স্বেচ্ছাসেবক যারা এবং সরকার পুনরায় তাদেরকে পুনর্বাসনের কাজটি সমন্বিতভাবে করবেন, এই প্রত্যাশা করেই আমি আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।